SQL Where Clause এ পর্বে অপারেটর নিয়ে কাজ করব। অল অপারেটর Where Clause মধ্যে যে অপারেটরগুলো ইউজ হয় সেগুলোর প্রত্যেকটি প্র্যাকটিক্যালি আমি দেখাবো। আপনারা দেখেন কোন অপারেটর, অর্থাৎ ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, নট ইকুয়াল, বিটুইন, লাইক ইন। তো আমরা সরাসরি আমরা চলে যাই। সেটা হলো যে আমরা এখন যে কোনো একটা এক্সাম্পলে যাই, এখানে যাই। এখানে যে আমরা চাচ্ছি সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার হোয়ার কাস্টমার আইডি 1, অর্থাৎ যদি আমি এটাকে রান করি তাহলে সে একটা ভ্যালু আসছে, রাইট। এখন আমি চাচ্ছি যে এটা আমরা ইকুয়াল দিয়ে কাজ করছি, ইকুয়াল, অথবা আমরা এখানে শুরু দিয়ে কান্ট্রি দিই, কান্ট্রি ইকুয়াল মেক্সিকো, তাহলে একটু অন্যভাবে বোঝানো যাবে। খেয়াল করেন, জার্মানি, কান্ট্রি ইকুয়াল জার্মানি, রাইট, জার্মানি। এখন এটাকে আমরা এক্সিকিউশন করি, করলে আমাদের এখানে 11টা ডাটা ডিসপ্লে করছে। এখন আমি চাচ্ছি যে এটাকে ইকুয়াল দিলাম। যদি এটাকে আমরা অপারেটর গ্রেটার দেন দিই স্মলার, তাহলে কাজ করবে না, কারণ এটা কিন্তু একটা স্ট্রিং ভ্যালু। যখন আমরা গ্রেটার দেন স্মলার দেন দেবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই ইন্টিজার বা নাম্বার ভ্যালু ইউজ করতে হবে, হ্যাঁ, বা ফ্লোট গুলো, ডিসিমাল যেগুলো আছে এগুলো আমাদের, অর্থাৎ নাম্বার ফরম্যাট আমাদের ইউজ করতে হবে। কিন্তু এই ভ্যালুটা, কান্ট্রিটা কিন্তু আমরা নট ইকুয়াল ইউজ করতে পারি, যে আমাদের জার্মানির বাইরে যেগুলো আছে সেগুলো আমাদের ডিসপ্লে হবে। এখন যদি রান করি, খেয়াল করেন, তাহলে কিন্তু অনেকগুলো ডাটা আসছে, হ্যাঁ, 80টা ডাটা আসছে উইদাউট কান্ট্রি জার্মানির বাদে বাকি সবগুলো আসছে। কিন্তু আমি কিন্তু এটাকে শুধু গ্রেটার দেন বা স্মলার দেন দিয়ে করতে পারি না, সেক্ষেত্রে আমাদের কিন্তু আসতে হবে কাস্টমার আইডি। বিকজ অফ কাস্টমার আইডিটা কিন্তু আমাদের এটা নাম্বার, হ্যাঁ, কাস্টমার আইডি। খেয়াল করেন, কাস্টমার আইডি যার 2 চেয়ে ছোট সেটা লেস দেন, 2 চেয়ে ছোট আছে একটাই ভ্যালু। এবং আমরা যদি এটা উল্টাই দিই, গ্রেটার দেন দিই, তাহলে 2 চেয়ে বড় যেগুলো সেগুলো আসছে, রাইট। খেয়াল করেন, এখন আমি চাচ্ছি যে 200 আসবে, তাহলে গ্রেটার দেন ইকুয়াল হবে, রাইট, গ্রেটার দেন ইকুয়াল। আমি যদি দিয়ে দিই, তাহলে খেয়াল করেন তখন কিন্তু 200 আসছে। খেয়াল করেন, গ্রেটার দেন ইকুয়াল, আরেকটা হচ্ছে গ্রেটার দেন, অর্থাৎ 2 এর চেয়ে বড় যদি আমি দেখতে চাই তাহলে আমার শুধু গ্রেটার দেন দিতে হবে। আর 200 যদি আমি এর চেয়ে বড় আমার কন্ডিশনের আমি ইউজ করি, তাহলে তখন গ্রেটার দেন ইকুয়াল হবে। সেম অ্যাজ আমরা এটার রিভার্স করতে পারি, অর্থাৎ উল্টাই দিতে পারি, যে আমরা সে এক্সাম্পল আমরা এখানে স্মল দিলাম, রাইট, 2 চেয়ে ছোট যেটা সেটা দেখাবে। এখন কিন্তু একটা ভ্যালু দেখাচ্ছে, কারণ 2 চেয়ে ছোট কিন্তু আমার শুধু একটাই আছে, একটাই আছে। এখন যদি আমি এটাকে 2 চেয়ে ছোট হবে এবং 2 সমান হবে, সেক্ষেত্রে আমার ইকুয়াল দিতে হবে, রাইট, সরি, বাম পাশে, রাইট। খেয়াল করেন, ইকুয়াল দিলাম, দেখেন, ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল। এখন দেখেন, সরি, ও আচ্ছা, এটা তো ডান পাশে, আমি ভুল বলছি, লেফট সাইড রাইট সাইড আমরা স্মল দ্বারে এবং সমান, অর্থাৎ 2 চেয়ে ছোট এবং 2 সমান সেটা কিন্তু আসছে। আশা করি বুঝাইতে পেরেছি। এরপর আমরা যাব সিনট্যাক্সটা, যাব হচ্ছে এর দেখেন আছে গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, এবং আমরা গ্রেটার দেন, লেস দেন, এগুলো কিন্তু সবটাই কিন্তু আমরা দেখছি। এখন আমরা যাব হচ্ছে বিটুইন, লাইক ইন। আমরা বিটুইনটাও কিন্তু একটা অপারেটর, সিলেক্ট কন্ডিশনের মধ্যে এটা ইউজ করব আমরা। এখন আমরা চাচ্ছি যে কান্ট্রি, হ্যাঁ, কান্ট্রি বিটুইন। আচ্ছা, এখন এখানে কিন্তু কথা আছে, বিটুইন ইউজ করতে হলে অবশ্যই সেটা আপনার নিউমেরিক ভ্যালু হইতে হবে, হ্যাঁ। তো এখানে নিউমেরিক ভ্যালু আমাদের কি আছে, পোস্টাল কোড আছে এবং কাস্টমার আইডি আছে। আমরা আগেরটা কাস্টমার আইডি দিয়ে করছি, এবার আমরা পোস্টাল কোড দিয়ে এটা উদাহরণটা টানবো। এখন হোয়ার পোস্টাল কোড বিটুইন কত, আমরা 100 থেকে কত,
100 থেকে আমরা দেখব 500, অর্থাৎ 100 হতে 500-র মধ্যে যেটা আছে সেগুলো আমাদের ডিসপ্লে করবে। খেয়াল করেন, এটা রান করি। পোস্টাল কোড বিটুইন 100 থেকে 500, কাস্টমার আইডি বিটুইন 100 থেকে 500। ওকে, এদের কাস্টমার আইডি বিটুইন আর পোস্টাল কোডটাও আমার নিউমেরিক ভ্যালু না, এই জন্য কিন্তু সে এটা ইরোড দেখাইছে। যেহেতু আমাদের বিটুইনটা আমরা নাম্বার ইউজ করব, এই জন্য কাস্টমার আইডি, এখানে পোস্টাল কোডটাও আমাদের মার্কার হিসাবে আমাদের টেবিল স্ট্রাকচারের মধ্যে আছে, যে কারণে আসলে আমাদের পোস্টাল কোডটাও কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না। আচ্ছা, ওকে ফাইন। এখন আমরা চাচ্ছি বিটুইন কাস্টমার আইডিটা দেবো হচ্ছে 5 থেকে 10, 5 থেকে 10-এর মধ্যে যেগুলো আছে সেগুলো আমাদের ডিসপ্লে করবে। দেখেন 5 থেকে এখানে 10 পর্যন্ত ভ্যালুটা আসছে বিটুইন। হ্যাঁ, আমরা যদি এখন চাই যে না 5 থেকে না, আমরা যাব হচ্ছে 15 থেকে 20 পর্যন্ত, অর্থাৎ এটাকে আমরা রেঞ্জ বলতেছি, তাই না? আমাদের প্রয়োজন হতে পারে প্র্যাকটিক্যালে যখন আমরা কাজ করব, যে ধরেন আমি একটি বাস্তব উদাহরণ দিই। আমরা একটা রেজাল্ট দেখতে চাচ্ছি, আপনি কোনো ইউনিভার্সিটি বা কলেজে বা স্কুলে কোনো কোথায় আছেন, আপনার টিচাররা আপনারা চাচ্ছে যে আমার এই মার্কস যাদের 40 থেকে 50-এর মধ্যে আছে বা 80-র উপর যাদের আছে, হ্যাঁ 80 থেকে 100-র মধ্যে যারা মার্কস পেয়েছে তাদের আমি লিস্টে যাই, সেসব ক্ষেত্রেও কিন্তু বিটুইনটা ইউজ করতে হবে। অর্থাৎ আমি আমার কি চাচ্ছে, হ্যাঁ আমি রুল নম্বর যাদের 10 থেকে 20 পর্যন্ত তাদের নাম আমি দেখতে চাচ্ছি, সেসব ক্ষেত্রে রুল নং বিটুইন 10 and 20 এরকম আর কি। হ্যাঁ, তো বিটুইনটা আসলে আমাদের কন্ডিশন অর্থাৎ রেঞ্জ বোঝাচ্ছে, যে 15 থেকে 20 অর্থাৎ রেঞ্জ কাজ করতেছে, নিউমেরিক ভ্যালু। তো আশা করি এটা বুঝাইতে পারছি। তারপরে আমাদের আসছে হচ্ছে লাইক। এখন লাইকটা কাজ করবে হচ্ছে, ধরেন আমি চাচ্ছি কাস্টমাইজ লাইক দিলে অবশ্যই আপনাকে চিহ্ন দিলাম, পার্সেন্টেজ চিহ্ন 1। এখন আমি যদি এটা রান করি, খেয়াল করেন এটা রান করি, দেখুন এখন 10টা আসছে। অর্থাৎ লাইকটা হচ্ছে আমি যে ডেটাটা নেব, আমার অনেকগুলো ডেটা থাকতে পারে একটা কলামের মধ্যে। আমি চাচ্ছি যে এই কলামের মধ্যে যাদের যাদের কাস্টমার আইডি 1 পাবে, অর্থাৎ আমার 110, 120, 130 যাই পাক না কেন, ওর মধ্যে যদি ওই স্পেসিফিক ওই ক্যারেক্টার বা ওই লেটারটা বা ওই ওয়ার্ডটা পাই, তাহলে সেটা ডিসপ্লে করবে। তো এখন দেখেন আমি যদি এটাকে পার্সেন্টেজ দিই 2 পাস, খেয়াল করেন আসছে, অর্থাৎ বামে যে কোনো জায়গায় পাইলে কিন্তু এটা আসবে। আর যদি এটাকে আমরা লেফট সাইডে দিই, খেয়াল করেন আউটপুটটা দেখে আসি, লেফট সাইড খেয়াল করেন, তাহলে বাম পাশে যদি আপনি এটা ইউজ করেন, তাহলে একটা শব্দের মধ্যে ধরেন ডান সাইডে যদি সে পায় 1, তখন সেটা আসবে। আপনি একটু খেয়াল করেন, আমি হয়তো কনফিউজ হয়ে যাচ্ছেন আপনারা, আমি একটু পুরোটাই রান করি। এটার মধ্যে দেখেন এখানে আছে কি আছে, অনেকগুলো আছে। এখন আমি চাচ্ছি যে কান্ট্রি কানাডা যাদের মধ্যে CAN আছে সেটা আমি দেখতে যাচ্ছি। হোয়ার, খেয়াল করেন হোয়ার কান্ট্রি লাইক চাচ্ছি CA, একটা ডাটাও কিন্তু আসেনি। আচ্ছা ওকে, আমরা এই লাইক দিয়ে অর্থাৎ লাইকের উপর একটা পুরো সেশনই করব। আমরা পরবর্তী পর্বে লাইক দিয়ে আমরা পুরো সেশনটাই করব। আপনারা ওই পর্বটা দেখলে আরও ক্লিয়ার হবেন।